আসসালামু আলাইকুম। এইটা একটা ইরেজার, আর এই ইরেজারটা দিয়ে আমরা যখন পেন্সিল দিয়ে কোনো একটা কাগজে বা খাতায় বা কোনো একটা প্যাডে যখন কোনো কিছু আঁকি বা লিখি সেটা কিন্তু মোছা যায়। আর ফটোশপের ইরেজার দিয়ে ফটোশপে কোনো কিছু আঁকা বা কোনো একটা ক্যানভাসের কোনো একটা অংশকে মুছে ফেলার কাজ করা হয়। তো চলুন, ফটোশপের ইরেজারের মধ্যে যে কয়েকটা ইরেজার এটার মধ্যে আছে, যেমন ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার এবং নর্মাল ইরেজার, এই তিনটা ইরেজার নিয়ে আজকে আলোচনা করব। তো সবাইকে স্বাগত জানাচ্ছি শফি 360 ইউটিউব চ্যানেলে, আর আমি শফি আহমেদ আছি আপনাদের সাথে। আমার ফটোশপ সিসি 2022 বিগিনার্স টিউটোরিয়ালের আজকে হচ্ছে 10তম ক্লাস। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলের মধ্যে তিনটা টুল আছে, একটা হচ্ছে নর্মাল ইরেজার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার, আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোশপে আছি এখন। ফটোশপের টুলবারে এই যে ইরেজার বাটনটা আছে, এই যে ইরেজার টুলবারে যেটা আছে, এইখানে যদি আপনার মাউসটা আনেন এবং একটা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এইখানে এই ইরেজার টুলটা আসলে কি কাজ করে এরকম একটা ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছে। আর এটা কিন্তু ফটোশপ সিসি 2022 সম্ভব। এর আগের যে ভার্সনগুলো আছে সেগুলোতে আসলে এটা হয় না, এটা আপডেট ভার্সনটাতেই এটা হয়। আর ইরেজার টুল কি কাজ করে এখন সেটা জেনে নিই। ইরেজার টুল আসলে মুছার কাজ করে। একটু আগে যেটা বললাম যে এমনিতে ইরেজার দিয়ে যেমন আমরা পেন্সিলের কালি, পেন্সিলের একটা আঁকা লেখা মুছতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে ফটোশপ আছে সেইখানে ইরেজার দিয়েও ঠিক সেই কাজটাই আমরা করতে পারি। উদাহরণস্বরূপ দেখুন, ইরেজারের প্রথম যে টুলটা আছে, এই যে টুলটা আছে, এইখানে যখন আমি মাউসে ক্লিক করে জাস্ট ডান দিকে একটু টান দিব তখন সাথে সাথে একটা ড্রয়ার ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল। আরেকটা বিষয়, এটা একটা শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে ই। দেখুন, আমাদের যে কোনো টুলের উপরে যখন আমরা মাউসটা নেই তখন কিন্তু এইখানে দেখুন ম্যাজিক 1 টুলের যে শর্টকাট এটা ডাব্লিউ, তারপর ক্রপ টুলের শর্টকাট সি, তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আই ড্রপার টুল, এটা আই, তারপর হচ্ছে ব্রাশ টুলেরটা বি। এরকম আপনি যে কোনো টুলের উপর যখন আপনার মাউসটা নেবেন তখন কিন্তু আপনাকে এর শর্টকাটটা দেখিয়ে দিবে। আপনারা ওইভাবেও সেটা মুখস্থ করে ফেলতে পারেন, অথবা আপনার যে ডায়েরি আছে ডায়েরিতে লিখে লিখে রেখে দিতে পারেন। যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু অটোমেটিক সেটা আপনার মনে থাকবে। যাই হোক, আমরা ইরেজার টুলে ছিলাম। এখন আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখুন, আমি মনে করুন এই যে ছবিটা আছে, ছবিটার আমি যেটা করব, এই ছবিটাকে এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছে, এই ছবিটা এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছে। সেক্ষেত্রে এই ছবিটাকে আমরা যেটা করব, নর্মাল লেয়ারে কনভার্ট করব। নর্মাল লেয়ারে কনভার্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে যে কোনো নেম আপনি দিতে পারেন, নাম লিখে দিতে পারেন, আর মুড নর্মালে থাকবে, অপাসিটি 100%। আপনি ওকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা নর্মালে চলে যাবে। এখন আমি যেটা করব, নতুন একটা লেয়ার, এই যে প্লাস লেয়ার প্যানেলের এই প্লাসে ক্লিক করে একটা নতুন লেয়ার নিয়ে নিব। নেওয়ার পরে এই লেয়ারে আমি যদি ব্রাশ টুলে ক্লিক করি এবং ব্রাশ টুল থেকে কোনো একটা কালার নিয়ে আমি এখানে যদি একটু কিছু এঁকে দিই, মনে করুন এইভাবে কিছু একটা এঁকে দিলাম, এইভাবে কিছু একটা এঁকে দিলাম। তো আপনি ধরে নিন যে এটা একটা পাতা, এটা একটা খাতার পাতা, আমি একটা পেন্সিল দিয়ে এখানে আমি এঁকেছি। এখন এই যে ইরেজার টুল আছে, ইরেজার টুলের প্রথম টুলটা দিয়ে যদি আমি জাস্ট এখানে এইভাবে জাস্ট মুছতে চাই, দেখুন ক্লিক করে যদি এইভাবে মুছতে চাই, এইভাবে কিন্তু মুছে দিতে পারবো। তো ইরেজার টুল দিয়ে কিন্তু আপনি সহজেই এইভাবে মুছে ফেলতে পারবেন। আর এই যে আমি আঁকাআঁকিটা করলাম সেটা কোন লেয়ারে করলাম, দেখুন এটা কিন্তু আমার এই উপরের লেয়ারটাতে করেছি। আমি যদি এইখানের যে চোখটা আছে, চোখটা যদি আমি বন্ধ করে দিই, এই যে দেখতে পাচ্ছেন এই উপরেরটাতে আছে। আর যদি আমি এইটাতে কাজ না করে সরাসরি এইটার উপরে, এই ছবিটার উপরে আমরা যদি এঁকে দিতাম, তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের কাঙ্ক্ষিত যে এই যে লেখাগুলা বা যে আঁকাআঁকিটা আমি করে ফেলেছি সেটা কিন্তু মোছা সম্ভব হতো না। এই যে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আমার ছবি সহ মুছে যেত। সেক্ষেত্রে কিন্তু যে কাজেই আমরা ফটোশপে, আমি প্রথম ক্লাস থেকেই বলছি, আপনার যে কাজই করব সেটাই কিন্তু অবশ্যই নতুন লেয়ার নিয়ে তারপর করব। আমাদের যে মেইন ছবি আছে সেখানে কখনোই আমরা কাজ করব না, সেটাকে আমরা অক্ষত রেখে তারপর কাজ করব। দেখতে পাচ্ছেন, এটাকে সহজেই আমরা এইভাবে ইরেজ করে দিতে পারি। যে ইরেজার টুল দিয়ে সহজেই কিন্তু এভাবে
ইরেজ করে দিতে পারি এবং ব্রাশ টুল বা অন্যান্য টুলের সাহায্যে যে কোনো কিছু এঁকেও দিতে পারি। দেখুন ইরেজার টুলের একটা প্রপার্টিজ আছে। আমরা যদি এইখানে ইরেজার টুলে থাকাকালীন যদি রাইট বাটনে ক্লিক করি, এখানে প্রপার্টিজটা আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে সাইজ, আমাদের ব্রাশের সাইজটা কত হবে। দেখুন ব্রাশের সাইজ এখানে ছোট বড় হচ্ছে, ব্রাশের সাইজটা ছোট বড় হচ্ছে, এটা হচ্ছে সাইজ। আর হার্ডনেসটা ব্রাশের কতটুকু থাকবে সেটা কিন্তু এইখানে আপনারা ঠিক করতে পারবেন। হার্ডনেস কি? হার্ডনেস কিন্তু আমি আগেও বলেছি, এখনো একটু বলে দিচ্ছি। দেখুন হার্ডনেস হচ্ছে ঘনত্ব এবং হালকা, ঘনত্ব এবং হালকা। যদি আপনার হার্ডনেস যদি বেশি থাকে তাহলে ঘন বেশি হবে, আর যদি হার্ডনেস কম থাকে তাহলে ঘন কম হবে। কিভাবে আমি একটু দেখাচ্ছি। দেখুন অল্টারে চেপে রেখে যখন আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে উপরের দিকে দিবেন, দেখুন এইটাকে বলে হার্ডনেস কম, আর নিচের দিকে যদি আনেন তাহলে এইটাকে বলে হার্ডনেস বেশি। আর আপনার মাউসে বা অথবা আপনার ইরেজারের যে ব্রাশটা আছে সেটাকে যদি ছোট করতে চান তাহলে এইভাবে জাস্ট অল্টারে চেপে রেখে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে বাম দিকে টান দিবেন, ছোট হবে, ডান দিকে টান দিলে বড় হবে। এটা আগেও বলেছি এবং প্রতি ক্লাসে আমি বলার চেষ্টা করি, এটা আসলে খুবই দরকার। আমি প্রতি ক্লাসে এই জন্যই বলার চেষ্টা করি, যখন সবগুলো ভিডিও আমার কোনো স্টুডেন্ট একসাথে দেখবে তখন কিন্তু সে খুব সহজেই এই জিনিসগুলো আয়ত্ত করে ফেলতে পারবে। বারবার যখন প্রতিটা ক্লাসেই একটা জিনিস আলোচনা করা হবে তখন তার মাথায় সেটা ক্যাচ করবে বেশি। আর এটা আলোচনা কেন করি, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্য আলোচনা করি। আর এই যে ইরেজার টুলের ব্রাশের যে প্রপার্টিজটা আছে, প্রপার্টিজটা এখানে আরেকটু লক্ষ্য করুন। দেখুন উপরের দিকে এই যে মুড অবশ্যই ব্রাশ থাকবে, পেন্সিল বা ব্লকও করা যায়, ব্রাশ থাকবে। আর এইখানে কিন্তু প্রপার্টিজের এই জায়গাটাতে প্রপার্টিজ আছে, এখানে যদি ক্লিক করেন এখান থেকে কিন্তু প্রপার্টিজ আপনি নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হার্ডনেসের অপশন আছে, এখানে প্রচুর ব্রাশ প্রিসেট আছে, এইগুলো কিন্তু ব্যবহার করা যায়। আর এইখানে অপাসিটি এবং ফ্লো দেখতে পাচ্ছেন, অপাসিটি ফ্লোটা কিন্তু কমিয়ে বাড়িয়ে দেওয়া যায়। আর এইখানে আমি অপাসিটি ফ্লোটা কিভাবে কাজ করে আর একটু দেখাই আপনাদের। দেখুন আমি যদি ব্রাশ টুলে চলে যাই, ব্রাশ টুলে চলে গিয়ে এখানে যদি কিছু একটা আমি এঁকে দিলাম, দেখুন এটা আমি এইভাবে জাস্ট এঁকে দিলাম একটা নতুন লেয়ার, এই যে লেয়ার নাম্বার 1, এইটাতে আমি এঁকে দিলাম। এখন এইখানে অপাসিটি আমি যেটা করব, এইখানে চলে যাব ব্রাশ টুলে, প্রথমে ব্রাশ টুলের প্রথম ওই যে ব্রাশ টুল না, ইরেজার টুলের প্রথমটাতে চলে গেলাম। আর এইখানে অপাসিটি কমিয়ে দিলাম, আর এখানে ফ্লো আমরা কমিয়ে দিলাম। ফ্লো কমিয়ে দিয়ে যখন আমি এটাকে মুছতে যাব, দেখুন কিভাবে মুছে, আমি আরেকটু কমিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। দেখুন এখন কিন্তু একটা শেডো আকারে থেকে মুছতেছে, দেখুন। আর যদি এটাকে আমরা 100% করে দিতাম তাহলে কিন্তু একদম টোটালি মুছে যেত। আর যদি আমি ফ্লো এবং অপাসিটিটা একদমই কমিয়ে দিই, দেখুন একদমই যদি কমিয়ে দিই তাহলে কিন্তু আরো আস্তে আস্তে সেটা স্মুথলি এটা রিমুভ হবে, ইরেজ হবে। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু ইরেজার টুল যেটা ছিল এটা দেখেছি। এখন ইরেজার টুলের ভিতরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইরেজার আছে এবং ম্যাজিক ইরেজার আছে সেটা দেখব। প্রথমে আমরা ম্যাজিক ইরেজার টুলটা দেখি। দেখুন ম্যাজিক ইরেজার টুলটা হচ্ছে আমাদের এই যে ম্যাজিক 1 টুল ছিল, ম্যাজিক 1 টুল যেমন আমরা ক্লিক করার সাথে সাথে একটা নির্দিষ্ট কালার একসাথে সিলেক্ট করে ফেলতো, আমাদের ম্যাজিক ইরেজার টুলটা কিন্তু ঠিক সেইভাবে কাজ করে। কীরকমভাবে কাজ করে দেখুন, আমি নতুন একটা ছবি নিয়ে নিলাম এবং এই ছবিটাতে এই যে সাদা কালারটা আছে, এই সাদা কালারটা যদি আমরা একটা ক্লিকে মুছে দিতে চাই তাহলে কিন্তু ম্যাজিক ইরেজার টুল দিয়ে মুছে দিতে পারবো। দেখুন আমি সবসময় বলি যে নতুন একটা লেয়ার, যে কোনো ছবিতে কাজ করার সময় নতুন একটা লেয়ার আপনি নিয়ে নেবেন। তো এই ছবিটা আছে, এখানে আমি একটা প্লাস চিহ্ন দিয়ে, এই যে প্লাস চিহ্নটা আছে এখানে ক্লিক করলেই নতুন একটা লেয়ার তৈরি হবে। লেয়ার তৈরি করে ফেললাম এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে এটাকে ডাবল ক্লিক করে নর্মাল লেয়ারে রূপান্তরিত করলাম। ডাবল ক্লিক করার পর এরকম একটা আসবে, এখানে নর্মাল থাকবে, এখানে ওকে দিয়ে দিবেন, এটা নর্মাল লেয়ারে পরিণত হয়ে যাবে। এখন চলে গেলাম আমি হচ্ছে এই লেয়ারটাতে ক্লিক থাকা অবস্থায় আমি এইখানে ইরেজার টুলের ম্যাজিক ইরেজার টুলে ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক করব। দেখুন একটা ক্লিক করার সাথে সাথে এইখানে কিন্তু একদম স্মুথলি সবটা যেটা হলো এখানে ইরেজ হয়ে গেল। এখন কিন্তু আমরা যে কোনো সময় এই যে এটা আছে ইরেজ হয়েছে যেটা, এইখানে নতুন একটা যে কোনো একটা কালার ফিল করে দিতে পারবো। কিভাবে দেখুন, আমি যে নতুন একটা লেয়ার এখানে নিয়েছিলাম এই লেয়ারটাতে ক্লিক করে অ্যাক্টিভ করব, তারপর এখানে একটা কালার ফিল করে দিব। যেমন একটা কালার আমি এখানে দিয়ে দিচ্ছি
হলুদ একটা কালার দিয়ে অথবা অন্য অন্য কোনো একটা কালার দিয়ে নিই, এরকম একটা কালার সবুজ দিয়ে আমি যেটা করব অল্টার ব্যাকস্পেসে ক্লিক করব। তাহলে অল্টার ব্যাকস্পেসে ক্লিক করলে যেটা হবে ফোরগ্রাউন্ড কালার ফিল হবে, আর যদি কন্ট্রোল ব্যাকস্পেসে চাপ দেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ফিল হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার ফিল হলো। এখন এই যে উপরের লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা টান দিয়ে জাস্ট নিচের দিকে রেখে দিন। দেখুন আমরা কিন্তু এই যে ইরেজ করেছিলাম এটার পরে আমাদের এই উপরের ছবিটা আছে, আর নিচে ব্যাকগ্রাউন্ডে এই ফিল লেয়ার 1 যেটা আছে এটা সবুজ কালার ফিল করা, এটা এখানে আছে। তার মানে দুইটার কম্বিনেশনে আমরা কিন্তু খুব সহজেই সুন্দর একটা কাজ করে ফেললাম। মানে এখন কিন্তু আমরা যেটা করতে পারি, এইখানে এই ছবিটাকে বা এই জাতীয় যে কোনো ছবির ইরেজ করে কিন্তু আমরা যে কোনো, যদি আমাদের কাজে প্রয়োজন হয় তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ করে আমরা কাজটা করে ফেলতে পারবো। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমরা যখন ম্যাজিক ইরেজার দিয়ে কোনো কিছু একটা ইরেজ করব বা মুছে দিব, তখন কিন্তু এই উপরে দেখতে পাচ্ছেন এখানে স্যাম্পল ওয়াল লেয়ার্স, এটা কিন্তু সবসময় রাখবেন। এই স্যাম্পল ওয়াল লেয়ার্সে সবসময় টিক চিহ্ন দিয়ে রাখবেন, কারণ ইরেজার টুল দিয়ে যখন আপনি কাজ করবেন তখন স্যাম্পল ওয়াল লেয়ার অবশ্যই থাকতে হবে, অথবা যেটা একটা খালি লেয়ার আছে সেখানে কিন্তু কাজ করবে না। আর এখানে অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যখন ফুল অপাসিটি দিলে সবটা একদম মুছে যাচ্ছে, আর যদি অপাসিটি একটু কমিয়ে দেওয়া হয়, ক্লিক করা হয়, তাহলে দেখতে পাচ্ছেন আরেকটু অপাসিটি কম যাচ্ছে, মানে একদম মুছছে না, অর্ধেক পরিমাণ মুছছে। তারপর আরেকটু যদি কমিয়ে দিই, দেখুন এটার অপাসিটি আরেকটু কম। এইভাবে অপাসিটি বাড়িয়ে কমিয়ে যখন আপনার যেটা প্রয়োজন হবে সেক্ষেত্রে ইরেজ কিন্তু আপনি করে ফেলতে পারবেন। আর এর পরের যে টুলটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা একটা মোটামুটি একটা মজার টুল। দেখুন এটা কিভাবে কাজ করে। এইখানে এইটা যখন থাকবে তখন কিন্তু আপনাকে উপরে কিছু সেটিংস করে নিতে হবে। কিরকম? এখানে টলারেন্সটা সবসময় আপনি 20 থেকে 25-এর মধ্যে রাখবেন। যদি টলারেন্স বেশি রাখেন তাহলে দেখুন কিরকম হয়। যদি টলারেন্স একদম বেশি রাখেন, আর আপনি যদি আমি এটার কাজটা কি আগে বলে নিই। দেখুন এই যে প্লাস চিহ্নটা আছে ব্রাশের মধ্যে, এই প্লাস চিহ্নটা যে কালারটাতে থাকবে, ক্লিক করার পর টান দেওয়ার সময় সেই কালারটা শুধু মুছবে। এইটা হচ্ছে এইটার এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এইটার একটা বৈশিষ্ট্য। সেই ক্ষেত্রে যখন আপনি এখানের টলারেন্স বেশি থাকবে, তখন এইখান থেকে সাদা কালারটা নেওয়ার পরে যদি আপনি নিচের দিকে চলে আসেন, তাহলে কিন্তু আপনার এখানে কি হবে, এইখানে নিচের দিকে পর্যন্ত মুছতে থাকবে। যে দেখুন নিচেও মুছে গেছে। আর যখন আপনি এই টলারেন্সটা একদম কমিয়ে দিবেন, তখন কিন্তু এভাবে নিচের দিকে টান দিলেও আপনার কিন্তু কি হবে না, নিচেরটা মুছবে না। দেখতে পাচ্ছেন নিচে টান দিলাম, নিচেরটা মুছতেছে না, শুধু প্লাস চিহ্নটা প্রথমে সাদাতে ছিল, এই জন্য সাদাটা ইরেজ হচ্ছে। আরেকটা জিনিস দেখুন, এইখানে প্রথমটা ছিল এই যে 3টা অপশন আছে এখানে, এই 3টা অপশনে প্রথম হচ্ছে কি স্যাম্পলিং কন্টিনিউয়াস, আর দ্বিতীয়টা স্যাম্পলিং ওয়ান্স। অর্থাৎ ওয়ান্স এক সময়ে যদি আমি এই যেটা আছে সাদা, মনে করুন আমি সাদা কালারটা কি করব, আমি এখান থেকে রিমুভ করব বা ইরেজ করব। একটু অপেক্ষা করুন, আমি নতুন একটা ছবি নিয়ে নিচ্ছি। আমি মনে করুন এইটা না, এই ছবিটাতে আমি কাজ করি। মনে করুন এইখানে এই যে কালারটা আছে এই কালারটা মুছবো এবং এই চুলগুলো থাকবে, কিন্তু শুধুমাত্র ওই কালারটা মুছে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলে চলে যাবেন। তারপর এই যে দ্বিতীয় যেটা আছে স্যাম্পল ওয়ান্স, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর টলারেন্স একটু কমিয়ে দিবেন এবং রাইট বাটনে ক্লিক করে হার্ডনেসটাও অবশ্যই কমিয়ে দিবেন। হার্ডনেস যদি বাড়িয়ে দেন তাহলে চুল সহ কিন্তু মুছে যেতে পারে। তো হার্ডনেসটা কমিয়ে দিয়ে এখন যদি আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এইটাতে ক্লিক করে যদি ভেবে টান দিই, দেখুন সুন্দরভাবে কিন্তু সবটা কালার এখান থেকে মুছবে এবং কালারটা মুছতেছে, কিন্তু আমাদের যে চুলের যে অংশটা আছে চুলের অংশটা কিন্তু রেখেই গেছে। দেখুন আরেকটা বিষয়, এই ছবিটা আসলে অনেক বড়, সাইজটা অনেক বড়, এই জন্য কিন্তু আমার এখানে কাজটা একটু স্লো করছে। সেক্ষেত্রে ছবির যে সাইজটা আছে এটা একটু কমিয়ে নিব। সেটা কমাতে হলে যেটা করতে হবে, এখানে প্রথমে আমাদের ইমেজে ক্লিক করতে হবে, তারপর এখানে ইমেজ সাইজে ক্লিক করতে হবে, তারপর এইখানে আপনি একটু কমিয়ে দিবেন। যেমন এখানে 96 ইঞ্চি আছে, এটা 6 ইঞ্চিতে নিয়ে আসলাম, ওকে দিয়ে দিলাম। তো প্রপোর্শনালি দুই দিক থেকে এটা ছোট হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখন কাজ করতে আমার সুবিধা হবে। দেখুন এখন যদি আমি এইখানে এটা ছোট করে নিলাম ব্রাশটা, আর ব্রাশ ছোট বড় করার এটা তো আমি দেখিয়েছি, মাউস দিয়েও দেখিয়েছি। অল্টারে চেপে রেখে রাইট বাটনে ক্লিক করে বাম দিকে দিলে ছোট, ডান দিকে দিলে বড় হবে মাউসটা।
অথবা আপনার কিবোর্ডের যে স্কোয়ার বাটনগুলো আছে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, এটার প্রথম ব্র্যাকেটটাতে যদি দেন তাহলে ছোট হবে, সেকেন্ড ব্র্যাকেটটাতে দিলে বড় হবে। দেখুন এখানে ক্লিক করে এখন যদি দেই, আমার চুল কিন্তু রয়ে গেছে, কিন্তু আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে ইরেজ করতে পারছি। মাঝে মধ্যে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেন যে চুল রেখে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আজকে কিন্তু আপনারা দেখে দিলেন যে কিভাবে চুল রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমি এই ছবিটাকে আপনাদের পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করে দেখাচ্ছি যে আসলে চুল রেখে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারা সুন্দরভাবে একটা ছবি রেডি করে। যারা স্টুডিওর ব্যবসা করে তারা কিভাবে করে, দেখুন খুব সহজে চুল রেখে কিন্তু আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অলরেডি মোটামুটি রিমুভ করে ফেলেছি। এখন আমি যেটা করব, এখানে একটা নীল কালার ফিল করে দিব এবং আমি যেটা করছি, মোটামুটি আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করা হয়ে গেছে। আর এটা করেছি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের মাধ্যমে। আর ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলে থাকাকালীন প্রপার্টিস যে ছিল, রাইট বাটনে ক্লিক করে হার্ডনেস কমিয়ে দিয়েছি, এইখানে টলারেন্সও কমিয়ে দিয়েছি। এটা কিন্তু বাড়িয়ে দিলে কিন্তু খুব বেশি পরিমাণে রিমুভ করতে থাকে, অর্থাৎ ইরেজ করতে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে কাজটা অনেক জটিল হয়ে পড়ে, যেটা প্রয়োজনীয় সেটাও কিন্তু অনেক সময় মুছে যায়। এখন আমরা যেটা করব, এখানে এই যে নতুন একটা লেয়ার আমি এখানে নিয়ে নিয়েছিলাম, এই লেয়ারটাতে আমরা একটা কালার ফিল করে দিব। কালারটা ফিল করবো হচ্ছে অল্টার ব্যাকস্পেস দিয়ে, এই যে ফোরগ্রাউন্ড কালার আছে এটা ফিল করে দিলাম এই লেয়ারে, এবং এই লেয়ারটা টান দিয়ে নিচে নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা নীল হয়ে গেল। এখন কিন্তু আমরা খুব সহজেই এটাকে ক্রপের মাধ্যমে কিন্তু পাসপোর্ট সাইজের ছবিতে পরিণত করতে পারবো। কিভাবে? পাসপোর্ট সাইজের ছবির মাপ হচ্ছে 1.6 ইঞ্চি ইন্টু 1.9 ইঞ্চি। এটা দিয়ে আমরা কিন্তু খুব সহজে এটাকে পাসপোর্ট সাইজের ছবিতে পরিণত করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি হয়ে গেল। এন্টার দিলাম, এন্টার দিয়ে দিলাম, এবং উপরে যতটুকু ছিল বাকি ছিল সেটাকে কিন্তু আমরা যেটা করব, এইখানে বাড়িয়ে দিতে পারবো। দেখুন ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা আছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অল্টার ব্যাকস্পেস দিয়ে পূরণ করে দিলাম। এইভাবে সহজে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। আর এই যে ইরেজার টুল আছে, এই ইরেজার টুল ছাড়াও কিন্তু অনেক টুল আছে যেগুলো দিয়ে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যায়। তো সেই টুলগুলোও পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আর এইটা হচ্ছে যে ইরেজার টুল যেহেতু আমার ফটোশপে আছে, এটা দিয়ে কি কাজ করা হয় সেই কারণে কিন্তু আজকের ক্লাসটা আমার নেওয়া। আর অনেক সময় কিন্তু এই ইরেজার টুলটা অনেক ভালো কাজ করে। সো ফ্রেন্ডস, আশা করি আজকের যে ইরেজার টুলগুলো ছিল সেই টুলগুলি আপনারা আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি সেভাবে ফুলফিল আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই, আমাকে কমেন্ট করে দিবেন, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। এই ইরেজার টুলগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়, এর চেয়ে আরো ভালো ভালো টুলস আছে, কিন্তু ফটোশপে যেহেতু ইরেজার টুল আছে সেক্ষেত্রে আমি কিন্তু একটা ক্লাস রাখতেই হলো। আর এর চেয়ে ভালো ভালো টুল সম্পর্কেও আপনাদেরকে কিন্তু অবশ্যই আমি পরিচিত করিয়ে দেব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো, বা কোনো ধরনের প্রশ্ন যদি থাকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে কিন্তু যে কোনো সময় আমি যখন ভিডিও আপলোড করি আর সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।